এমন কোনো নটি অ্যাক্টিভিটিস আছে যেটা দেখলে যে কোনো ছেলে পটে যেতে পারে? নটি অ্যাক্টিভিটিস, আমার চোখটাই তো নটি, আর কিছু লাগবে না তো একটা ছেলেকে পটানোর জন্য নাকি? বেশ সাবাস, পুরো ছক্কা মেরে দিলেন যে। আসলে আপনার চোখ দেখে দুষ্ট ছেলেরা আপনার প্রতি মানে ক্র্যাশ খায়। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. বর্তমান সরকার পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করছে, আর সেই নতুন পোশাক দেখে আমজনতা খিলখিল করে হাসছে। র্যাবের পোশাক নিয়ে একটু বলি, আগে র্যাবের যে পোশাক ছিল তা দেখে আমজনতা একটু হলেও ভয় পেত, আর এখন যে পোশাক হয়েছে র্যাবের তা দেখে ভয় তো দূরের কথা, বলবে আসেন মামা এক কাপ চা খাই। আহারে কি কোন কথা সত্য। আল্লাহ গাইস, আজকে আমার বিয়ে, আমার জামাই আসছে, আমার এখন দেখতে ইচ্ছা করতেছে। সবাই চলে গেছে কিন্তু আমি এখনো যাইতে পারলাম না। হায় হায় আমি অনেক বেশি এক্সাইটেড, আজকের এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করতেছি। ফাইনালি গাইস, বান্ধবী আমার আসলে অনেক এক্সাইটেড, আর হবেই না কেন, কয়েক ডজন প্রেম করার পর বিয়ে হইতেছে, এক্সাইটেড তো একটু হয় লাগে। আর হ্যাঁ, বিয়ের আগে বান্ধবীর যে অবস্থা তাতে মনে হয় বিয়ের পর বান্ধবী আমার কাপল বরগে পরিণত হয়ে যাবে। কেসটা তুমি ধরেই ফেলেছো। তেমন কিছু না, দোকানদারের প্রশংসা শুনে ড্রেস কেনার পর যখন আয়নায় নিজেকে দেখি, সময় থাকা স্বামীর পাশে এই ধরনের ছবি দেখে অনেকেই নেতিবাচক ইঙ্গিত করে লিখেছেন মিশন সাকসেসফুল। কেসটা তুমি ধরেই ফেলেছো। আসলে তার মিশন সাকসেসফুল। আপনি আমি তাকে রোশ করতে পারি, যা খুশি তাই বলতে পারি, তাতে তার কিছুই হবে না। সে যেটা চেয়েছিল সেটাই হয়েছে, মানে মিশন সাকসেসফুল। এখন সে বাকি জীবনটা আরামায়েশে কাটিয়ে দেবে। বিয়ে করছেন? বিয়ে করছি, একটা করছি। আরো কয়েকটা করার ইচ্ছে আছে নাকি? কয়টা কর? আরেকটা দুইটা? দুইটা লাগে কেন? এটা করলে একটু স্পিড পাবো। তো কেমন আছেন আপনার? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে, তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। বলে থাকে আমার জন্য অন্য কেউ অ্যাওয়ার্ড পায় না, এখন আমি চাই অন্যরাও অ্যাওয়ার্ড পাক, নতুনরা অ্যাওয়ার্ড নিক, আমার সমসাময়িকরা অ্যাওয়ার্ড নিক। অনেকে মনে করে আমি সিন্ডিকেট তৈরি করে রেখেছি অ্যাওয়ার্ডের ক্ষেত্রে, কিন্তু আমি আর অ্যাওয়ার্ড চাই না, নতুন কাউকে দেন প্লিজ। যদি কেউ ডিজার্ভ করে ডেফিনেটলি পাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জীবনের সবচেয়ে বড় বোকামি কি? প্রেম করছিলাম একটা, এইটাই। তার জীবনে সব থেকে বড় বোকামি ছিল নাকি প্রেম করা? আর হ্যাঁ, আপনার জীবনে সব থেকে বড় বোকামি ছিল কোনটি তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। কি মোহব্বত, আহারে। তেমন কিছু না, বয়েজ কলেজে যখন সুন্দরী ম্যাম আসে, বাকিটা তো আপনারা দেখলেন। এখন থেকে এই দুষ্ট ছেলেরা কখনো আর এই ম্যামের ক্লাস মিস করবে না, কেমন? খরচ করতে কি বেশি ভালো লাগে? অনেক বেশি ভালো লাগে। লাইক আমার সাথে কেউ একদিন থাকলে বুঝতে পারবে যে আমি কত টাকা খরচ করি। মানে আমার কাছে যদি 1000 টাকা থাকে, আমি 800 টাকা খরচ করে ফেলবো। আমি হচ্ছে এরকম। আমার আহারে কি কোন কথা সত্য। কক্সবাজারে গিয়ে এত কষ্ট করে টাকা কামিয়ে সেই টাকা এভাবে ওড়ানো ঠিক না, কেমন? টাকাগুলো নিজের কাছে রাখো, আগামীতে হয়তো তোমার কাজে লাগবে। পুরনো বছরের কোন জিনিসটা নতুন বছর আর চান না? এই ভালোবাসায় এই দেশ তো উড়াই দিতে কেন? এটি পছন্দ না। কেন পছন্দ না? নিজের নাই বলে? মেয়েরা যেমন অভিনয় করে, যেরকম বাবু সোনা এই সে, এটি আমার বিরক্ত ফিল লাগে। বাবু সোনা বলবো কেন? কি বলবে? কব এই জান আসো। ক্যামেরা সামনে পেয়ে কি বলবে বুঝতে পারছে না, তাই মুখে যা আসছে তাই বলেছে। তবে তার প্রথম কথার সাথে আমি একমত, দেশের ভালোবাসা উঠিয়ে দেওয়া উচিত। আরে ভাই, আমি বলতে আছি দেশে যেসব লুতুপুতু ভালোবাসা রয়েছে, সে লুতুপুতু ভালোবাসা দেশ থেকে উঠিয়ে দেওয়া উচিত। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি তো ডরাই না, একদম ডরাই না। আমার বয়ফ্রেন্ড কোন সময় ডরাইতো না, এত সময় ধরে টেনশন লাগিনি, ডরাইমু। জি না, টাইম মাত্তা নাই, দুমাত হয় না কিছু। আমার লগে মাত্তা না। তুই চুপ। আমি আমি তো ডরাই না, একদম ডরাই না। আমার বয়ফ্রেন্ড কোন সময় ডরাইতো না। কি মোহব্বত, আহারে। কট খাওয়ার পর বান্ধবীর অবস্থা দেখছেন, বয়ফ্রেন্ডকে কতটা আগলে রাখে। এমনই যদি হয় তোমাদের ভালোবাসা গভীর, তাহলে বিয়ে করে নিলে তো হয়। এরকম আবাসিক হোটেলে আসার কি দরকার?
এই যদি হয় পরিবারের ভর্দ মেয়ের অবস্থা, তাহলে একটু ভাবেন তো পরিবারের দুষ্টু মেয়েদের কি অবস্থা। এই যে বান্ধবী আস্তে ঝুলাও না, না মানে যেভাবে ঝুলাইতেছো তার তো মনে হয় সবকিছু ছিঁড়ে পড়ে যাবে। রিলেশন চলাকালীন কে আগে প্রপোজ করছে? এটা ভাই আমি বলি, ও আমার আগে পছন্দ করছে কিন্তু আমার বলে নাই, তো আমিও কিন্তু চিঠিটা দিছিলাম না। আমাদের চিঠির মাধ্যমে বিয়ে হয়েছিল, মানে যে প্রেম হয়েছিল, তো চিঠির মাধ্যমে কি আমার একটা বান্ধবী লেখা দিছিল যে ও তোরে পছন্দ করে, তা আমি ভাবছি না দেওয়ার দরকার নাই, তো ও দিয়ে দিছে, পরে দিয়ে প্রেম হয়ে গেছে। না না কি মোহব্বত, আহারে। কিছু না, দীর্ঘদিন প্রেম করার পর যখন পছন্দের মানুষটার সাথে বিয়ে হয় তারপর লে আমার বান্ধবী। বলো না বরের চেয়ে। হায় হায়। যার যা কিছু আছে তাই নিয়ে সীমান্ত রক্ষা করার জন্য চলে আসছে ভারতের গুমূর্ত পান করা লোকেদের প্রতি বাঙালিরা কখনো অস্ত্রকে ভয় করে না। কেমন অস্ত্রের ভয় দেখেছে, তোর অস্ত্রের ভয় করি না। ভারতের বিএসএফ নিজের হাতে পাটকেল গ্যাস বাংলা সরকার নিরপেক্ষ করে। দেশের মানুষ যে আছে অস্ত্র মস্ত্র যা আছে ককটেল মকটেল যা আছে নষ্ট করে। এই বয়সেও চাচার কি পাওয়ার দেখছেন, আসলে এটা হলো দেশপ্রেমের পাওয়ার। আর এই পাওয়ারের কাছে পৃথিবীর কোনো পাওয়ারই পাত্তা পাবে না। একটা কথা মনে রাখবেন, বাঙালি জাতি নিজের দেশের জন্য কি করতে পারে তার প্রমাণ আগেও দিয়েছে। বাঙালি জাতিকে খেপিয়ে তুলবেন না। কেমন আজকের পর থেকে তোর লগে কোনো সম্পর্ক নাই, কারণ তোর শালি নাই। এইটা কোনো কথা বলেন তো আপনারা? এইদিকে বন্ধুর বিয়ে হইতেছে আর ওইদিকে আর এক বন্ধু তার সাথে সব সম্পর্ক ছিন্ন করতেছে কারণ তার শালি নেই বলে। কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? ইনায়া। আজকে মেলা কি ফার্স্ট টাইম? জি। এর আগে আসা হয় না? আচ্ছা, কি কিনলেন? হায় হায়। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সাবধানে থেকো প্রিয়, তোমাকে এখনো খাওয়া বাকি, থুকু পাওয়া বাকি। হায় হায়, কয় কি? তুমিও সাবধানে থাকো প্রিয়, তোমার এখনো করা বাকি, মানে বিয়ে।